জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আপনাদেরকে আজকে এমন কয়েকটি বিষয় সম্পর্কে জানাবো, যেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আমরা প্রথমে এই বিষয়টিকেই আলোচনা করব যে মন্ত্র এবং স্তোত্র এবং ইহার পিছনে বিশেষ যে গুরুত্বপূর্ণ তত্ত্বটি লুকিয়ে আছে, সেগুলি সম্পর্কে আমরা শাস্ত্রসম্মতভাবে আলোচনা করব। মন্ত্র এবং স্তোত্র কি? স্তোত্র যা আমরা স্তুতি করি, অর্থাৎ যাহা আমরা জোরে উচ্চারণ করতে পারি, সেটিকে স্তোত্র বলা হয়। কিন্তু মন্ত্র যা মন থেকে তন্ত্রের ভাবে উদ্ভূত হয়, অর্থাৎ বিশেষ পদ্ধতিতে, কারণ প্রত্যেকটি মন্ত্রের কিন্তু ছন্দ থাকে। স্তোত্রের বিশেষ কোনো ছন্দ না করলেও হয়, কিন্তু প্রত্যেকটি মন্ত্রকে যদি আমরা উপযোগী করতে চাই, মন্ত্রের আপনারা কি পাবেন না, ছন্দ পাবেন এবং তাহার একটি বিশেষ পদ্ধতি আছে। তো মন্ত্র হচ্ছে গোপন, তো স্তোত্র হচ্ছে আপনার একদম শাস্ত্রীয়ভাবে উপলব্ধ, সবার কাছে সবার মতো করে। অর্থাৎ স্তোত্র আমরা যে কোনোভাবে উচ্চারণ করতে পারি, আমরা বলতে পারি, কিন্তু মন্ত্র কোনো সময় উচ্চারণ করা যায় না এইভাবে। মন্ত্রের ক্ষেত্রে কয়েকটি গাইডলাইন্স আছে। আমরা প্রায়শই বিভিন্ন মন্ত্র ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন দেখতে পাচ্ছি যে বলে দিচ্ছেন। কিন্তু ওই মন্ত্রগুলি, যেমন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মহাদেবের যে পঞ্চাক্ষর মন্ত্র আছে, ইহা দীক্ষার মাধ্যমে লাভ করতে হয়, তবেই গিয়ে ওই মন্ত্র জপ করা উচিত। না হলে কিন্তু ওই জপ করা উচিত না। যদি করি তবে তাতে বিশেষ কিছু এফেক্ট হবে না, অর্থাৎ কাজ হবে না, উল্টে অপরাধ হবে। এবার মন্ত্র কি না, মন্ত্র একটি অত্যন্ত সিকিউর জিনিস। একটি মন্ত্র যদি গুরুর মুখ থেকে পাই, তবে সেই মন্ত্রটি আমার কাছে সঞ্জীবিত, উৎকীলিত, এবং সেই মন্ত্র সহজভাবে সাধ্য, এবং সেই মন্ত্র গুরু প্রদত্ত পথে জপের ফলে বা পাঠের ফলে আমরা লাভ অনুভব করতে পারি বা লাভ করতে পারি তাহার ফল। কিন্তু মন্ত্র যদি আমরা না জেনে উচ্চারণ করি, যেমন ভগবান শ্রীহরির দ্বাদশ অক্ষর মন্ত্র, ভগবান শ্রী মহাদেবের পঞ্চাক্ষর মন্ত্র, এছাড়া অনেক মন্ত্র আছে। এই মন্ত্র কিন্তু কোনোভাবেই ওপেন হয় না, অর্থাৎ সামাজিকভাবে বলা যায় না। বিশেষ করে গায়ত্রী মন্ত্র এখন তো মাইকে বাজে। তো এইগুলি মন্ত্র হচ্ছে যে সম্পূর্ণভাবে গোপনীয় একটি বিষয়, এবং একটি মন্ত্র যাহা গুরু মুখ থেকে যদি না আসে, অর্থাৎ গুরুদেব যদি মন্ত্র না দেন এবং আমরা ওই মন্ত্রের সাধনা করতে চাই বা জপ করতে চাই, তবে ওই মন্ত্র কোনো কাজ করবে না। তার পরিবর্তে আমরা ভগবানের নাম করতে পারি, কারণ একটি মন্ত্রকে উজ্জীবিত করার জন্যে, কারণ কলিযুগে সমস্ত মন্ত্র, বিশেষ করে তন্ত্রের মন্ত্র, তন্ত্র খারাপ জিনিস নয়। তন্ত্র শুধু মারণ, উচ্চাটন, বশীকরণ, এই সমস্ত যে কাজগুলি হয়, এগুলো তো একদম ছোট কাজ, এগুলো নয়। তন্ত্র হচ্ছে ভগবানকে পাওয়ার একটি পদ্ধতি। গোপাল সহস্রনাম মোহিনী তন্ত্রে আপনি পাবেন। গোপাল সহস্রনাম কে বলছেন না, পার্বতী এবং মহাদেবের মধ্যে গোপালের সহস্রনাম পাঠ হচ্ছে। তো এটি মোহিনী তন্ত্রের অংশ, অর্থাৎ যে বীজ, সেই বীজটি আকর্ষণ করে। এবার সেই বীজের সাহায্যে আমরা জগৎকে আকর্ষণ করব নাকি ভগবানকে আকর্ষণ করব, এই সম্পর্কে আমাদের জানা বিশেষভাবে প্রয়োজন। এটি একটি গেল। এবং আরেকটি বিষয় হচ্ছে যে মন্ত্র যখন আমরা পাঠ করি বা সেটি যদি আমরা চাই যে সেই মন্ত্রের সাহায্যে আমরা কোনো সেই মন্ত্রের লাভ নিই, তবে সেই মন্ত্র কি যদি কিলিত থাকে, তাহলে তাহার উৎকিলন করতে হয়, তাকে সঞ্জীবিত করতে হয়, তার 10 প্রকার সংস্কার করতে হয়। তারপরে সেই মন্ত্র পাঠ এবং তাহা পুনরায় সমর্পণ করে বিশ্রাম করতে হয়, তবে গিয়ে সেই মন্ত্র কাজ হয়। আজকের দিনে প্রত্যেকে প্রত্যেকের মতো মন্ত্র বলে দিচ্ছেন, নিজেদের মতো সমস্ত কিছু করছেন নিজের। তো এই কারণে কি হয়, মন্ত্রের অপমান হচ্ছে, শাস্ত্রের অপমান হচ্ছে। তো আমরা যদি সঠিকভাবে চলি, স্তোত্র আমরা ভগবানের অনেক পাঠ করতে পারি। পঞ্চাক্ষর মন্ত্র নিষিদ্ধ, কিন্তু পঞ্চাক্ষর স্তোত্র আমরা বলতে পারি। এইখানে গুরুত্বপূর্ণ বিষয়। পঞ্চাক্ষর স্তোত্র যেটি আছে মহাদেবের, সেটি আমরা পাঠ করতে পারি জোরে, কিন্তু পঞ্চাক্ষর মন্ত্র যেটি আছে সেটি আমরা বলতে পারবো না, কারণ মন্ত্র একটি বীজের সঙ্গে সংযুক্ত সম্পূর্ণটিকে বলা হয়। আর স্তোত্রকে আমরা আলাদা আলাদাভাবে
পঞ্চাক্ষর মন্ত্রের ক্ষেত্রে 5টি অক্ষর আলাদা আলাদাভাবে স্তোত্রে গায়ন করছি, তো সেই বিষয়টি আলাদা। এবং স্তোত্র ওপেন, মন্ত্র গোপনীয়। তো মন্ত্রের গোপনীয়তা যদি আমরা রক্ষা করতে পারি, মন্ত্রকে যদি সঠিকভাবে সাধন করতে পারি, তবেই গিয়ে মন্ত্র আমাদের কাজ করে বা সেই মন্ত্রের দ্বারা আমরা কোনো ফল লাভ করতে পারি বা তার কোনো বিশেষ লাভ হয়। এছাড়া কিন্তু মন্ত্র কোনো কাজে লাগে না এবং তাতে অপরাধ হয়। যদি আমরা জোরপূর্বক করি তবে তাতে অপরাধ হয়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, পঞ্চাক্ষর মন্ত্র জোরে জোরে উচ্চারণ করবেন না, তাতে অপরাধ হবে। আমরা প্রচেষ্টা করি সঠিকভাবে শাস্ত্রের সহায় নিয়ে, গুরু বা ব্রাহ্মণের কাছ থেকে উপদেশ নিয়ে তারপরে প্রত্যেক মন্ত্র বা স্তোত্রে জপ করি, তবে তা নিশ্চয়ই আমাদের জন্যে কল্যাণকর হবে। আশা করি সম্পূর্ণ আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে করবেন এবং সঙ্গে জুড়ে থাকুন। জয় রাধে, হর হর মহাদেব।